গোপালজিকে ভোগ নিবেদন করবো। রাধে রাধে বন্ধুরা, আমার মাসি আজকে পাকা পেঁপের মালপোয়া বানিয়েছে। খেতে খুব ভালো হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই আসছে বুধবার জামাই ষষ্ঠী, জামাইদের খেতে দেবেন। এটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মাসি বানিয়েছে। ভালো লাগলে খাবার, এই রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার মাসির পাশে থাকার জন্য অনুরোধ করবেন। রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। আমার দিদি পাকা পেঁপের মালপোয়া বানিয়েছে, আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার মাসির পাশে থাকার জন্য রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা গোবিন্দর ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। কয়দিন আমি ভিডিও দিতে পারিনি, শরীর ভালো না বলে। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি জামাই ষষ্ঠীর উপলক্ষে। সামনে জামাই ষষ্ঠী, আমি এই পাকা পেঁপের মালপোয়া বানাবো। নানা রকমের তো মিষ্টি আমরা বানাই জামাইদের জন্য। আর আমাদের গোপাল, আমাদের কৃষ্ণ তো জামাই। বৃন্দাবনে জামাই ষষ্ঠীর দিন জামাই পুজো হয় গোপাল কৃষ্ণকে, সেইখান থেকে আমরা জামাইকে পুজো করি, জামাই ষষ্ঠী মা পালন করি। তাই আমি আমার গোপাল সোনার জন্য আমি জামাই ষষ্ঠীর দিন পাকা পেঁপের মালপোয়া দেবো বানিয়ে। আমি সবার সঙ্গে শেয়ার করছি, আপনারাও বানিয়ে আপনাদের জামাইদের দেবেন। তাহলে চলুন আমি কিভাবে এই পাকা পেঁপের মালপোয়া বানাচ্ছি আমার সঙ্গে প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখবেন। টেনে দেবেন না, মাঝখানে বন্ধ দেবেন না। আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমি এই পাকা পেঁপের মালপোয়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে আমি লাগছে পাকা পেঁপে লাগছে মালপোয়াটা বানাতে গিয়ে। আর আমি এই যে এক বাটি ময়দা দেবো, এই এক বাটি ময়দা আর এই বাটিতে এক বাটি সুজি আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি। আর লাগছে মুড়ি আধা ভাঙা করে নিয়েছি, আর লাগছে চিনি আর তেল। এই কয়টা উপকরণ দিয়ে আমি মালপোয়াটা বানাচ্ছি। বাড়িতে থাকা সব উপকরণ, সবার ঘরে এইসব জিনিস থাকে। একটু পাকা পেঁপে থাকলে বিশাল একটা রেসিপি, খুব নতুন রেসিপি বানানো যায়, খুব দামি রেসিপি, মুখে লেগে থাকবে। জামাইরা তো একদমই শাশুড়িদের মানে জামাইরা তো খেয়ে একদমই জামাইরা একবার খেলে তো ভুলে যাবে যে এটা পাকা পেঁপের রেসিপি। এত সুন্দর, একটা খেলে চারটে চেয়ে খাবে। এইভাবে আমি বানাচ্ছি, দেখুন। আমি রেসিপিটা শুরু করছি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে। যেহেতু জামাই ষষ্ঠী, আমার মা বাবার চরণেও প্রণাম জানিয়ে আমি শুরু করছি রেসিপিটা। দেখতে থাকুন। আগে শতপ্রথম আমি পেঁপেটাকে কেটে নেব। এই দেখুন কত সুন্দর পেঁপেটা পেকেছে। এইরকম একটু গলা গলা হবে পেঁপেটা, খুবই ভালো হবে। এই সাহায্যে পেঁপেটাকে নেব হাত দিয়ে। ব্যাস, আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। খুব কম খরচায় দামি একটা রেসিপি তৈরি হয়। আপনারা অতি অবশ্যই জামাই ষষ্ঠীর দিন জামাইদেরকে, এমনি তো ফল আনবেন জামাইদেরকে খাওয়ানোর জন্য, তার সঙ্গে একটা এরকম পাকা পেঁপে আনবেন। দিয়ে এই নতুন একটা রেসিপি, এই রেসিপি কেউ কোনো দিন বানায়নি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এই পাকা পেঁপের মালপোয়াটা বানিয়ে একবার জামাইদের খাওয়াবেন। খুবই কম পয়সায় একটা দামি রেসিপি তৈরি হয়। বড় বড় রেস্টুরেন্টেও পাওয়া যাবে না এইসব জিনিস। আমরা একটুখানি যদি বুদ্ধি খাটাই না, একটা ফল অনেক রকমের করে রেসিপি বানানো যায়। আমার যেইটুকু লাগবে আমি আমানিয়া করে নিলাম, মানে কেটে নিলাম। আমার তো গোপালের সেবায় আমরা কাটা বলতে পারি না, আমানে এটা বলি। তাও আমি বলি আপনাদেরকে বোঝানোর জন্য কাটা। এই ছাঁকনির সাহায্যে আমি গালিয়ে নেব, হাত দিয়েই করে নেব। গলে গেছে তো পেঁপেটা, এরকম একটু গলা গলা পেঁপে বলে খুবই ভালো হয়।
দেখুন বন্ধুরা, হাত দিলেই গলে যাচ্ছে, কোনো কষ্ট নেই। এই রেসিপিটা বানানোর কোনো খাটনি নেই, শুধু আগে থেকে সুজিটা একটু ভিজিয়ে নেবেন। আর একটা বাটির মাপ কি কাপের মাপ করে নেবেন। 1 কাপ সুজি যদি 1 কাপ ময়দা নেবেন। আমি আগে থেকে ভিজিয়ে দিয়েছি সুজিটা 1 বাটি, আপনাদের দেখালাম। আর এত সুস্বাদু হয় না। আরও একটা জিনিস দেবো, আমি আনবো, এখন ভুলে গেছি, দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন, আমি পিঁপেটাকে এরকম করে গালিয়ে নিয়েছি, পিঁপের কাইটা নিয়ে নিয়েছি এইভাবে। আর ময়দাটা যে 1 বাটি আমি ঢেলে দিলাম, 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এই বাটিতে আমি 1/2 বাটি চিনি দিয়ে দেবো, কিন্তু পিঁপেটা মিষ্টি আছে তো 1/2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মালপোয়াটা আমি চিনির সিরাতে ডুবাবো না, এমনি ভাজা মালপোয়া করব, এর জন্য আমি চিনিটা এর মধ্যে মাপ দিয়ে দিচ্ছি যতটা মিষ্টি হয়। যদি আমি চিনির সিরা করে মালপোয়া ডুবাতাম তাহলে অল্প একটু চিনি দিলে হতো মালপোয়াতে। আমি সেইটা করব না, আমি শুধু এরকম ভাজা মালপোয়া বানাবো, তার জন্য আমি চিনিটা পুরোটা আমার যতটা লাগবে আমি দিয়ে দিলাম। মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরিটা, যে গুঁড়ো করে রেখেছি আধা ভাঙা করে, মৌরি দিয়ে দিলাম। নারকোল একটু কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা চাইলে দেবেন, না চাইলে দিতে হবে না, ভালো হয়, না থাকলে দিতে হবে না। এবার এই যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে, একটু আলাদা আমি একটু এরকম মেখে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ঢেলে দিলাম। এবার একটু আমি নুন দিয়ে দেব পরিমাণ মতন। এই দেখুন, আমি একটু নুন দিয়ে দিলাম যতটা লাগবে। এবার আমি মেখে নিচ্ছি। আগে আমি এই পিঁপেটা দিয়ে মেখে নেব, যদি জল লাগে দেব, নাহলে দেব না। বন্ধুরা দেখুন, আমার ওই পিঁপেটা দিয়ে হয়ে গেছে, কিন্তু এই যে এইরকম হবে মাখাটা, এইভাবে হবে মিশ্রণটা, এইভাবেই হবে গুলানো। এই দেখুন এইভাবে। তবে এরকম হাত দিয়ে, তাহলে মালপোয়াটা খুব সুন্দর হবে। চিনিটা মিলিয়ে যাওয়ার অপেক্ষা করতে হবে একটুখানি, 2 মিনিট, দিলে আমি ভাজবো মালপোয়াটা। অবশ্যই জামাই ষষ্ঠীতে এটা বানাবেন বন্ধুরা। বন্ধুরা তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে হবে এটা। এবার আমি দিচ্ছি, এই দেখুন, এবার আমি ছাড়ছি। এই দেখেছেন বন্ধুরা, মালপোয়াটা কত সুন্দর ফুলেছে। বন্ধুরা একটা মালপোয়া ভাজা হয়ে গেল, কত সুন্দর হয়েছে দেখুন। তেলটা ভালো করে আমি নিংড়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াটা। দেখুন বন্ধুরা, দেখেছেন, এরকম ডাবু হাতা করে দেবেন, 1 হাতা করে দিয়ে দেবেন, এক মাপে হবে। আর এই রকম সব কয়টা মালপোয়া ফুলবে। তারপরে জামাইয়ের পাতে দেবেন। জামাই ষষ্ঠীতে সারা বছর মারা আদর করে, ছেলেদের যত্ন করে, নাম পায় না, কিন্তু একবারে বছরে জামাইরা শাশুড়ির মানে
এত যত্ন করে শাশুড়ি, সুনাম করতে করতে মানে দিন চলে যায়। তখন মায়ের যত্ন ছেলেরা ভুলে যায়, শাশুড়ির যত্নতেই পঞ্চমুখ হয়ে যায়। কেন শাশুড়িরা নানা রকমের রান্না করে তো খাওয়ায়। এরকম একটা নতুন রেসিপি করে খাওয়াবেন, তাহলে একটা শাড়ির জায়গায় দুটো শাড়ি পাবে শাশুড়িরা। বন্ধুরা দেখুন, এইভাবে আমি সব কয়টা মালপোয়া ভেজে নেব। ভেজে নিয়ে আসছি। এখানে এখন কারেন্ট চলে গেছে আমাদের, খুবই অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে। আপনারা একটু কষ্ট করে দেখবেন। দেখেছেন বন্ধুরা, প্রতিটা মালপোয়া পুরো কিভাবে ফুলে যাচ্ছে, এইভাবে ফুলে থাকবে। মালপোয়া ভাবা যায়? ভাববেন হয়তো যে পাকা পেঁপে দিয়ে কি আবার মালপোয়া হয় নাকি? হয়, পেঁপে দিয়ে নানা রকমের রেসিপি হয়। আমি করেছি, আমার ভিডিও আছে, দেখবেন। এইভাবে তেলটা নিগড়ে নেবেন, যাতে মালপোয়াটা, এতে তেল বেশি লাগেও না। বন্ধুরা দেখেছেন তো কত ভাজা হয়ে গেল। একটুখানি ময়দা, একটু সুজি, একটু পেঁপে দিয়ে কত হয়ে গেল। এখনো অনেকগুলো হবে। কত সুন্দর ফুলে যাচ্ছে দেখছেন। একবার হলেও এরকম বানাবেন পেঁপে দিয়ে মালপোয়া। দিয়ে কেমন হয়েছে ঘরে করে খেয়ে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই পাকা পেঁপের মালপোয়া কেমন হয় নাও। হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেল। আর দু চারটে হবে, দিলে আমার মালপোয়া বানানো শেষ হয়ে যাবে পাকা পেঁপের। দেখুন কত সুন্দর ফুলেছে। প্রতিটা মালপোয়া এরকম ফুলেছে। এক থালা মালপোয়া হয়ে গেল। এক বাটি সুজি, 1 কাপ সুজি আর 1 কাপ ময়দাতে, আর 2 কাপ মতন পেঁপে দিয়েছি আমি। বন্ধ করে দাও। বন্ধুরা দেখেছেন, আর একটা হবে। এটার পর আর একটা হবে। কত সুন্দর হয়েছে দেখুন। এটা লাস্ট তো বন্ধুরা, এই জন্য ছোট্ট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা দেখুন, ছোট্ট একটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর ফুলে রয়ে গেছে। এবার হয়ে গেল। বন্ধুরা দেখুন, বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। এক থালা, এক বাটি সুজি, এক বাটি সুজি, 1 বাটি ময়দা আর 2 বাটি পেঁপে দিয়ে এক থালা মালপোয়া হয়ে গেল। দেখেছেন মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে। এখানে একটা কাঠের চাকা, তুমি ওটা চালিয়ে দিন। বন্ধুরা দেখেছেন কত সুন্দর মালপোয়া হয়েছে।
আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, গরম তো কত সুন্দর হয়েছে, আমি ভেঙে একটা দেখাবো। এই দেখুন, এই দেখুন মালপোয়াটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন, এইভাবে মালপোয়া হবে, পিঁপের মালপোয়া এইভাবে হবে। আমার এই পিঁপের রেসিপিটা, পিঁপের মালপোয়া রেসিপিটা যদি, পাকা পিঁপের মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো, নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য একবার অন্তত এরকম একটা পাকা পিঁপে দিয়ে মালপোয়া তৈরি করে জামাই ষষ্ঠীতে জামাইদের খাওয়াবেন। তার সেই উপলক্ষে আপনাদের আমি আগে থেকে দেখাচ্ছি। আমার সঙ্গে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। এখন আমি আমার